नमस्कार आमार भुरी भोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुरी भोज। आमी आजके ढेঁড়স दिए एक नतून धरनेर रेसिपि तैरी करब। तार जोन्नो प्रथमे ढेঁড়সगुलो भालो करे धुए टुकरो करे केटे निएछि, छोटो छोटो टुकरो करे केटे निएछि। एबार आमी एगुलोके सेके नेब। तार जोन्नो एकटा शुकनो कड़ाईते प्रथमे सर्षेर तेल माखिए नेब। खूब सामान्य परिमाणे एकटू तेल निये জাস্ট কড়াইটাকে অয়েলি করে নেব। এভাবে তেলটা পুরো কড়াইতে একটু ভালোভাবে মেখে নিতে হবে। আমি কিন্তু ঢেঁড়সগুলো ভাজবো না, এটা সেকে নিতে হবে। একটু কালো কালো পোড়া পোড়া কালার চলে আসবে সেকে নিলে। তেল মাখিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। এবার ভালো গরম হয়ে যাওয়ার পরে ঢেঁড়সের সব টুকরোগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। একদম কচি ঢেঁড়স হলে এটা সেকতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি সেকা হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে নিয়ে ঢেঁড়সগুলোকে ততক্ষণ পর্যন্ত সেকে নেব যতক্ষণ না পর্যন্ত পোড়া পোড়া কালার চলে আসছে। এইভাবে সেকে নিয়ে ঢেঁড়সের ভর্তা বা লাচ্ছা বানালে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। ননস্টিকের প্যান থাকলে তেলটা না দিলেও চলে, এমনি সেকে নেওয়া যায়। তবে খুব সামান্য পরিমাণ, আমি যেহেতু ননস্টিকের প্যানে করছি না, সামান্য পরিমাণ একটু তেল মাখিয়ে এটাকে সেকে নিলাম। দেখুন কালো কালো রং চলে এসছে। খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঢেঁড়সগুলোকে সেদ্ধ করে নেব। একদম যাতে ঢেঁড়সগুলো ঘেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, একদম নরম যাতে না হয়ে যায়। তাই জলের পরিমাণ কিন্তু অল্পই দিতে হবে। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি ঢেঁড়সটা একটা থালায় তুলে একটু ঠান্ডা করে নেব, কারণ আমি এটা হাত দিয়ে মাখাবো। এখন ঢেঁড়সগুলো ভীষণ গরম আছে। দেখুন গাটা কীরকম পোড়া পোড়া কালার চলে এসছে। এই পোড়া পোড়া ফ্লেভারটা ভর্তায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা লঙ্কা নিয়েছি। এই একটা লঙ্কা কিন্তু ভীষণ ঝাল, চাইলে আপনারা আরও লঙ্কা ঝাল বেশি না হলে আরও 3-4টে লঙ্কা ইউজ করতে পারেন। এখানে খুব সামান্য পরিমাণে হাফ টিস্পুনের হাফ নুন দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাটা ডলে নিচ্ছি। এই কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল হওয়ার জন্য আমি একটাই দিয়েছি, আপনারা আরও ব্যবহার করতে পারেন, বা এর মধ্যে একটা শুকনো লঙ্কা বা দুটো শুকনো লঙ্কা ভেজেও ইউজ করতে পারেন। সর্ষের তেল দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, 1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মেখে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, ডাটা শুদ্ধ ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ধনেপাতাগুলোকে ছিঁড়ে নেব এবং ঢেঁড়সগুলোকে এইভাবে ভেঙে নেব। দেখুন হাতের সাহায্যে এইভাবে নুন তেল কাঁচা লঙ্কাটা পুরো ঢেঁড়সের ভেতরে, ঢেঁড়সগুলো ভেঙে ভেঙে ঢেঁড়সের ভেতরে মাখিয়ে নিচ্ছি। আর আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, যাতে রেসিপিটা সকলেই খেতে পারে। অনেকেই পেঁয়াজ রসুন খান না, তাই নিরামিষভাবে তৈরি করে দেখালাম। এটা কিন্তু পেঁয়াজ দিয়েও করা যায়। এইভাবে ঢেঁড়সগুলো ভেতরে ভেঙে এর ভেতরে যাতে নুন তেল চলে যায় এইভাবে সেই জন্য ভেঙে নিচ্ছি। তবে একদম পুরো চটকে মিহি করে নেব না, একটু আস্তে আস্তে থাকবে। জাস্ট ঢেঁড়সগুলোকে মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন এরকম নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ। গরম গরম ভাতের সঙ্গে ঢেঁড়স ভর্তা বা লাচ্ছা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে।